হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, রাজ্যপালের কাছে কাল আক্রান্তদের নিয়ে যাচ্ছেন শুভেন্দু। অমিত শাহ দিলেন বড় নির্দেশ। শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসায় কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আক্রান্ত আর ঘর ছাড়া শতাধিক কর্মীকে নিয়ে কাল রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। অবশেষে কিন্তু পুলিশি বাধায় কর্মসূচি আটকে ছিল, আর সেই আদালতের নির্দেশে শুভেন্দুর পক্ষেই কিন্তু যায় পরবর্তী রায়। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো, আর সাইডে কিন্তু আপনারা রিডিং নিতে পারেন। বন্ধুরা, আজ কোচবিহারে শুভেন্দু জানান যে রাজভবন থেকে বিকেল 5টায় 5:30টার সময় দেওয়া হয়েছে সময়, আর সে কারণে আজ রাতেই কলকাতায় ফিরতে হবে তাকে। আজ কলকাতায় রাজ্য বিজেপির দপ্তরে কোর কমিটির বৈঠক রয়েছে, তাতে 16 জন উপস্থিত থাকলেও নেই শুভেন্দু অধিকারীর ও নিষেধ প্রামাণিক। আজ কোচবিহারে নিষেধ প্রামাণিককে পাশে নিয়ে শুভেন্দু বলেন, আজ রাতে বা কাল সকালে কোর কমিটির বৈঠকের সিদ্ধান্তে সই করে দেব। যা সিদ্ধান্ত হবে তাকে পূর্ণ সমর্থন থাকবে। বৈঠকে থাকতে না পারার কারণ নিয়ে শুভেন্দু বলেন, অমিত শাহ ও দিল্লির নেতাদের নির্দেশ ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ক্ষতিগ্রস্ত ঘরছাড়া কর্মীদের পাশে দাঁড়াতে, সেটাই করছি। আজ কোচবিহারে সে কারণেই আসা। কর্মী পঞ্চায়েতদের সদস্যদের সঙ্গেও কথা হলো। শুভেন্দু জানান, কোচবিহার জেলায় জেলাশাসক অরবিন্দ মিনা তৃণমূল জেলা সভাপতি হয়ে গিয়েছেন। 17 রাউন্ড অবধি এগিয়ে থাকা নিষেধকে আইপ্যাকের সঙ্গে মিলে পুলিশকে নিয়ে ইভিএম কারচুপি করে হারিয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা বিদায়ী সংসদের সঙ্গে 10 মিনিট দেখা করে কথাও শুনতে চাইলেন না তিনি। শুভেন্দুর কথায়, তৃণমূল জানে যে কোচবিহারের ফল প্রকৃত নয়, সে কারণে নাকি হুমকি, জরিমানা, অত্যাচার করে জোর হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে পিছনের পথ দিয়ে রাজনৈতিক কৃতিত্ব দখল করতে চাইছে। নিষেধ প্রামাণিকের নেতৃত্বে, কোচবিহারের নেতৃত্বে সিতাই, নাটাবাড়ি, কোচবিহার দক্ষিণ ও দিনহাটায় সবচেয়ে বেশি নাকি আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াবেন। শুভেন্দু জানান যে বিজেপির যে কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে আসছে তা যাতে কোচবিহারে আসে তার বন্দোবস্ত করা হবে। ভোটের ফলাফল নিয়ে বিজেপির 4 প্রার্থী কলকাতা হাইকোর্টে মঙ্গলবার ইলেকশন পিটিশন দাখিল করেছেন। নিষেধের ক্ষেত্রে ইভিএমের সঙ্গে 17টি ফরেনের গরমিল ধরা পড়েছে। সেই তথ্য জোগাড় করে ইলেকশন পিটিশন দাখিলে পরামর্শ দেন শুভেন্দু। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পুরসভা এলাকায় বরাদ্দ বন্ধের হুঁশিয়ারি দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন। শুভেন্দু বলেন যে খবরে ভেসে থাকতে এসব উনি বলছেন। উপনির্বাচনে 1,60,000 ভোটে জিতেছিলেন, সেই মার্জিন 20,000-এর কমে নেমে আসেছে। বিধানসভা নির্বাচনের সেটা -20,000 হবে। মাথাভাঙ্গা, দিনহাটা ও কোচবিহার শহরের করদাতাদের বলবো, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে রাষ্ট্রপতি ও রাজ্যপালকে চিঠি দিন, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হন। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।